অলকনন্দন থেকে জানতে পারলাম ওনার বর বিদেশ থেকে মিস্টার গুপ্তার হাতে ওনার মেয়ে মানে তিতলির জন্য গিফট পাঠাতেন। তারপর শেষ ডেলিভারি আসা পুতুলটা দেখতে চাইলাম। এরপর আমি যখনই প্রশ্ন করলাম পুতুলটার গলায় কিছু ছিল কিনা, অলকনন্দন বাড়ির আয়া সাবিত্রী অদ্ভুত ব্যবহার করলো। না 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 কিছু না, কিছু ছিল না তো। আমি সত্যি বলছি, পুতুলটা ওই রকমই ছিল। ম্যাডাম ম্যাডাম আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমি কিছু নিইনি। সাবিত্রীকে অরূপের কাছে নিয়ে গেলাম ওষুধের দোকানের ছুতো দিয়ে। আপনি যদি আমাদের সবকিছু না বলেন তাহলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ব্যাপারটা কতদিন ধরে চলছে? বছরখানেক হবে। তারপর ওই কুরিয়ারের ব্যাপারটা কবে থেকে শুরু হলো? মাসখানেক পর থেকে। আমি সেদিন তিতলির জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ একটা বড় কালো গাড়ি আমার গা ঘেঁষে এসে দাঁড়ালো। আর তারপর? কি কিভাবে গাড়ি চালাচ্ছেন? চোখে দেখতে পান না? চাপা দিয়ে মারবেন নাকি? সাবিত্রী। হ্যাঁ, কেন? আমার নাম আপনি কি করে? কথা আছে, গাড়িতে উঠে এসো। কথা আছে বললেই যেন আমি গাড়িতে উঠে বসবো? কে আপনি? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই উল্টো পাল্টা মতলব না? এক্ষুনি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। বলছি তো দরকার আছে, গাড়িতে উঠে এসো। আমার কোনো দরকার নেই। তোমার ছেলে তো। হ্যাঁ, বিশু। কেন? বিশুর সাথে কি? কথাটা শুনলেই বুঝবে। ওই লোকটা কি বললো আপনাকে? বললো যে 2-1 দিনের মধ্যে একটা বাক্স আসবে, বাক্সটা আসলে ওই নাম্বারে ওদের ফোন করে জানাতে হবে। জানালে ওই বাক্সটার ভেতরে যেটা আছে সেটা ওদের একজনকে দিয়ে দিতে হবে, আর ওরা ঠিক সেই রকম আর একটা জিনিস আমাকে দিয়ে দেবে। আপনি আপত্তি করেননি? করেছিলাম তো, খুব আপত্তি করেছিলাম, কিন্তু কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি। বিশ্বাস করুন, আমার তো একটা মাত্র ছেলে, ওই বিশুর নাম নিয়ে আমাকে ভয় দেখালো। আমি তো মা, বলুন আমি কি করে এসব মেনে নিই? তাই আমি তো একদম অসহায় না। আর তারপর ওরকম একটা কুরিয়ার এলো পার্সেলে? হ্যাঁ এলো। কুরিয়ারটা যখন আসে তখন আপনার ম্যাডাম নিশ্চয়ই বাড়িতে ছিলেন না? না, উনি তো অফিসে ছিলেন। আপনি তখন কি করলেন? ওই নম্বরটাতে ফোন করে দিলেন? হ্যাঁ করলাম। আমার খুব ভয় করছিল, তবু সাহস করে ফোন করলাম। ওরা বললো একটু পরে ওইখানে জিনিসটা নিয়ে যেতে। আচ্ছা সাবি পিসি, পুতুলটা খুব সুন্দর তাই না? হ্যাঁ হ্যাঁ তিতলি সোনা, পুতুলটা খুব সুন্দর। বলছি কি, পুতুলটা আমাকে একটু দাও। তুমি একটা অন্য একটা পুতুল নিয়ে খেলো, আমি পুতুলটা একটু ঠিক করে এনে দিচ্ছি। কেন? না এমনি, মানে ওই অনেক দূর থেকে প্যাকেটে করে এসেছে তো, একটু জামাটা ফেসে গেছে। আমি না জামাটা খুব সুন্দর করে সেলাই করে এনে দেবো। হ্যাঁ দাও। জামায় কি হয়েছে? কিছু না, ওই বললাম না একটু প্যাকেটে খোঁচা লেগে একটু ফেসে গেছে। আমি খুব সুন্দর করে ঠিক করে দেবো পুতুলটার জামাটা। হ্যাঁ তিতলি সোনা? ঠিক আছে। হ্যাঁ দাও, তুমি অন্য একটা নিয়ে খেলো। হ্যাঁ তিতলি, তুমি এখানে একটু একটু একা বসতে পারবে? কেন সাবি পিসি? আমি একটু ওই সামনের দোকানে যাব একটা জিনিস আনতে, এক্ষুনি চলে আসব। তুমি একদম শান্ত হয়ে এখানে বসে থেকো, আমি এসে না তোমাকে গল্প শোনাবো, কেমন? তুমি কোথায় যাবে সাবি পিসি? এই তো এই সামনে, এক্ষুনি চলে আসবো একটা জিনিস নিয়ে।
যাবো আর আসবো। তুমি কিন্তু কোথাও যেও না তিতলি, কেমন? এইখানে চুপটি করে বসে থেকো, হ্যাঁ? আমি আসি। হুম, এরপর থেকে যখনই পার্সেল আসতো আপনি ওইভাবে পাচার করে দিতেন, তাই তো? হ্যাঁ, করতাম। আমার কোনো উপায় ছিল না, ওদের খুব ভয় করতো। আর টাকার লোভ, ভালোই তো রোজগার হচ্ছিল আপনার, তাই না? আর এবারের পার্সেলটা আসার পরে কি হয়েছিল? কি হলো আমি আজও জানি না ম্যাডাম, বিশ্বাস করুন। কিন্তু কিন্তু ওই পার্সেলটা আসার পরেই যত অশান্তি শুরু হলো। কিরকম অশান্তি? এবারে কিন্তু ওই পুতুলটাই এসেছে, যেটা আপনি দেখলেন। এটা কিন্তু বদল করা পুতুল নয়, এটাই আসল পুতুল। কেন? পুতুল বদল হয়নি কেন? পুতুলটা আসার পর আমি ওই লোকটাকে ফোন করে বললাম নিয়ে যেতে। লোকটা এলো, কিন্তু এটা কি? কেন? পুতুল এটাই তো এসেছে। এটা এসেছে? হ্যাঁ। নখরা করছিস আমার সঙ্গে? মানে? আবার বলছি, আমরা কিন্তু সহজ লোক নই। ফালতু নখরা না করে আসল মালটা দে। আসল নকল কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। যেটা এসেছে, যেরকম এসেছে আমি তো সেরকমই নিয়ে এলাম। হারটা কোথায়? আর মানে কিসের হার? আমি কিছু জানি না, কোনো হারটা ছিল না, এটাই এমনি এসেছে। মজা কি হচ্ছে আমার সাথে? তুলতে রেখে দেবো এখানে, লাশ ফেলে দেবো। আর কোথায়? আর কোথায়? ঝেড়ে বেঁচে দিয়ে পার পাবি না কিন্তু। হার মানে কিসের হার? আমি জানি না, আমি কিছু নিইনি। আমি কিছু জানি না, সত্যি বলছি। জানিস না? না। আসল পুতুলটা কাল এনে দিবি। এক রাতের সময় দিলাম, নইলে তোর ছেলেকে। না, বিশ্বাস করো, ভগবানের দিব্যি বলছি, এটা যেমন এসেছে আমি তেমনই নিয়ে এসেছি। আমার ছেলের দিব্যি। শুধু একটা রাতের সময় দিলাম। লোকটা তাহলে আপনার কথা বিশ্বাস করেনি? না, সেদিন করেনি, আবার পরদিন এলো। আর পরের দিনও আপনি একই কথা বললেন। হ্যাঁ, কারণ আমি তো সত্যি কিছু জানতাম না। আমি লোকটার হাতে পায়ে ধরলাম, আমি বললাম দেখুন পুতুলটা তো কাঁচ দিয়ে ঢাকা, আমি কি করে। মানলো আপনার কথা? না, আমাকে খুব গালাগালি করলো। তারপর দাঁত কিরমির করে বলল তাহলে কুরিয়ারের লোকেরাই ছেড়েছে। ওরা কি সব জেনে গেল? তারপর চলে গেল। তারপর? তারপর তারপর আমি আর কিচ্ছু জানি না ম্যাডাম, বিশ্বাস করুন, আমি আর কিচ্ছু জানি না। এখনো আপনি সব সত্যি কথা বলছেন না সাবিত্রী দেবী? না না, বিশ্বাস করুন, আমি যা যা জানি আমি সব বলে দিয়েছি। আমি আর কিচ্ছু জানি না। আরো একটা জিনিস জানেন আপনি? কি? কুরিয়ার অফিস থেকে একজন কেউ আপনাদের বাড়িতে এসেছিল, তাই না? কি হয়েছিল তার? সেদিন তখন সবে সন্ধে হয়েছে, লোকটা আমাকে আবার ডাকলো। কেন? সেদিন ওর কথা আমি ঠিক বুঝতে পারছিলাম না। বলছিল একটাকে নিকেশ করে দিয়েছি, কুরিয়ার কোম্পানির কোনো লোক আসলেই যেন ওকে আমি জানাই, আর ওরাই নাকি ওর হার নিয়েছে। আর তারপর আর তারপরে? তারপরে কি? তারপর
লোকটা যখন আমার সাথে কথা বলছিল তখন আমি শুনতে পেলাম পাশের চায়ের দোকানে কেউ একটা আমাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছিল। লোকটাকে দেখতে কিরকম ছিল? লোকটা ঠ্যাঙা, রোগা মতন, মাথায় ঝাঁকড়া চুল, চোখে চশমা। কি জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো। হাটটা ওরাই ঝেড়েছে। আচ্ছা দাদা, এখানে 36/6/1 নম্বর বাড়িটা কোথায় পড়বে? এই তো একটু গিয়েই ডান দিকে। আচ্ছা, ওটা কি এ বাগচির বাড়ি? এ বি জানি না দাদা, তবে ওটা বাগচি বাবুদের বাড়ি, এটা ঠিক। থ্যাংক ইউ। তাহলে কুরিয়ার অফিসের মালটা না? আর তাই আমি জিজ্ঞেস করাতে আপনি বললেন লোকটা কেমন আছে, তাই না? হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছিল লোকটার জন্য। ওরা তো ভয়ানক লোক, তো যা খুশি তাই করতে পারে, তাই খুব ভয় পেয়েছিলাম। তাই মুখ ফসকে। সাবিত্রী দেবী, এটা কবেকার কথা? আজকে শনিবার তো, লোকটা এসেছিল বুধবার এসেছিল। বুধবার মানে রুচির মারা যাবার ঠিক আগের রাত্রে। বুঝতে পারছি স্বরূপ, রুচির কেন বলেছিল আমার এই বুদ্ধি পেয়ে বাজারে বাড়িছে সে? কথাটাও কিন্তু এমনি এমনি বলেন। তার মানে সে রাত্রে ও কারোর একটা ফোন পেয়েছিল, তাই এই কথাটা বলেছে। এক্স্যাক্টলি। সবকিছু খুব হেয়ালি করে বললেও পুরোটাই সত্যি। লোকটা মারা গেছে, সত্যি মারা গেছে। হ্যাঁ সাবিত্রী দেবী, লোকটা মারা গেছে, আর গাড়ি চাপা পড়েই মারা গেছে। সেদিন মারতে পারেনি, তা বলে ছেড়েও দেয়নি। পরের দিন গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। সাবিত্রী দেবী, এবার বুঝতে পারছেন যে লোকগুলো কিরকম বা কতটা ডেঞ্জারাস? ওদের হেল্প করেও কিন্তু আপনারা নিরাপদ নন। ওরা যে কোনো দিন আপনার ছেলের। না, অমন কথা বলবেন না আপনারা, অমন কথা বলবেন না। বিশ্বাস করুন ম্যাডাম, স্যার আমাকে বাঁচান। আমার কোনো দোষ ছিল না, বিশ্বাস করুন। আমার ছেলেই আমার সব। আমার কোনো উপায় ছিল না, আমি কত টাকার লোভে ভুল করে ফেলেছি। আর কখনো করবো না। আমাকে বাঁচান প্লিজ। আপনার অনেক আগেই পুলিশকে সব কথা জানানো উচিত ছিল। আপনি রাজি হয়েছেন বলেই ওরা 1 বছর ধরে বেআইনি ভাবে এইরকম ভাবে মাল পাচার করে গেছে ওই ঠিকানা থেকে। আপনাকে নিয়ে পুলিশ কি করবে আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আপনি যদি পুলিশের সাথে সহযোগিতা করেন তাহলে আপনার শাস্তির মাপটা হয়তো একটু কমে যাবে। আপনি পুলিশকে সাহায্য করবেন? তাই তো করলাম ম্যাডাম। আমি যা যা জানি সবই তো আপনাদের বললাম। আমি সাবিত্রী দেবী, এখনো আর একটা জিনিস জানা বাকি আছে। এদের আসল আড্ডা কোথায় আর এদের কাজকর্মটা কি? মা কালীর দিব্যি, বিশ্বাস করুন আমি আর কিচ্ছু জানি না। আমি ওদের ওইসব কোনোদিন জানতেও চাইনি আমি। কিন্তু আমাদের যে জানাটা দরকার। ওই নাম্বারটায় ফোন করুন আপনি। এখন ফোন করে কি বলবো আমি ওদের? বলুন কুরিয়ার কোম্পানি থেকে ওই আগের পার্সেলটা দিয়ে গেছে, ওটা ভুল করে একটা অন্য ঠিকানায় চলে গিয়েছিল, তারা এসে ফেরত দিয়ে গেছে। আর তারা ওটা ফেরত দিয়ে গেছে বলে আপনি আজ রাতে বেরিয়ে ওদের হাতে পার্সেলটা তুলে দিতে চান। এটা আপনি ফোন করে বলুন। ও কি বিশ্বাস করবে আমার কথা যদি সন্দেহ করে? দেখুন, বিশ্বাস করানোর দায়িত্বটা কিন্তু আপনার। ওনাকে যে করেই হোক আজ রাতে আনতেই হবে। আমার খুব ভয় করছে ম্যাডাম। ভয় পেয়ে লাভ নেই সাবিত্রী দেবী, এই র্যাকেট থেকে বেরোনোর এটা আপনার লাস্ট চান্স। ফোন করুন, ফোন করুন।
9টা বেজে গেল, ঘড়িটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, তো কি করবো? মেলেক, তোমাদের কারোর কিছু করার নেই। যত দুশ্চিন্তা আমারই সমস্ত দুশ্চিন্তা। শোনো না, ওটা তো তোমার ওই স্বভাবের দোষ। এই তো বলবি আমি বাড়াবাড়ি করি, স্বভাবের দোষ, আমার দুশ্চিন্তা স্বভাবের দোষ। তোরা যা খুশি বল, আমার তাতে কিচ্ছু যা আসে না। বড় বৌমা বাড়ি ফেরুক, ব্যাস তাহলেই হবে। এই অনাসৃষ্টির কাজ করতে আমি বারণ করেছিলাম। আহা, সে তো ফোন করেছিল। আর ওই যে কি যেন নাম, হ্যাঁ অরূপ, অরূপ অরূপ তো সঙ্গে আছে। আচ্ছা, এত সময়ের হিসেব করে কাজ করা যায় বলো? হ্যাঁ, যাও একটা কিছু ভেবে না, চুপ চলে করে একটা- বসে থাকলেই হবে। তুমি বসে থাকো, তোমাকে কিছু ভাবতে হবে না। এই যে মা, আপনার কথায় আমি বড় বৌমাকে এই কেসটা করতে বলেছিলাম, যথেষ্ট হয়েছে। আর বিবেকের দোহাই দেবেন না, এই রকম কেস আমি বড় বৌমাকে করতে দেব না। মা, দিদিভাইকে যদি কেউ এসে দিদিভাইয়ের কাছে হেল্প চায়, দিদিভাই কি করবে? তাকে ফিরিয়ে দেবে? আরে বাবা, সে তো বিপদে পড়েই এসেছে, তাই না? পুলিশ আছে, পুলিশ কি করছে? পুলিশ করবে। আরে বাবা, এই চোর ডাকাতকে কখনো বড় বৌমা ধরতে পারে? তুমি বলো দেখি। হ্যাঁ, ওই পাজিগুলো যদি জানতে পারে বড় বৌমা ওদের পেছনে নিয়েছে, তাহলে ওরা কি ওকে ছেড়ে দেবে? হ্যাঁ, কেড়ে নেবেই তো। যতদিন ওই খুনি গুন্ডারা আছে ততদিন ওই সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে। ভাগ্যিস বড়নাথ বউ ছিল। উফ, সত্যি এই এক হয়েছে, ধান শুনতে কান শোনে। এখন দেখো বড় বৌমার হয়ে কথা বলছে। ওই বড় বৌমা এসে গেছে। ওই তো দিদি। না, শান্তি তো। বৌমনি, এসো এসো এসো। বলো বলো, ঘটনাটা বেশ ডিটেইলে বলো তো। না, আমরা মেয়েরা দলে ভারী, আমাদেরকে আগে বলবে। বলো। আরে তুই এই যা তো চাকর তো। তুই যাই না, আমি এখন ঘটনা শুনবো। তাই? আরে এটা সব ঘটনা আমরা শুনবো, কিন্তু আগে তুমি বলো এতক্ষণ তুমি ছিলে কোথায়? আরে মানে খুনি ধরা পড়ে গেছে? আচ্ছা বৌমনি, তুমি জানতে পেরে গেছো কে চাপা দিয়েছিল লোকটাকে? আরে বাবা, এখনো জানতে পারিনি, খুনি এখনো ধরা পড়েনি। তবে মনে হচ্ছে আজ রাতের মধ্যে ধরা পড়বে। ও, তার মানে এই রাত্রে তোমাকে আবার বেরোতে হবে? না মা, আজ রাতে আমাকে বেরোতে হবে না। খুনি ধরা তো পুলিশের কাজ, আমি গিয়ে কি করব? দূর, তখন থেকে নিজেরা দাঁড়িয়ে গুজুর গুজুর করে যাচ্ছে, আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। ও বৌমনি, কাছে যাও না, কাছে গিয়ে পুরো ঘটনাটা বেশ ডিটেলে বলো তো। আরে পুরো ঘটনাটা বলবো কি করে? কেসটা তো এখনো সলভই হয়নি। এ বাবা, তুমি যে বললে খুনি ধরা পড়বে। হ্যাঁ, ধরা পড়বে, তবে তার আগে একটা রহস্য উদ্ধার করতে হবে। বাবা, তার মানে এখনো আরো রহস্য আছে? হ্যাঁ, আরো রহস্য আছে। মালা বদল হবে এই রাতে। যে মালাটা বদল হওয়ার ছিল, সেই মালাটা কোথায়? কি বললে বড়নাথ বউ? তুমিও শেষখানে শাশুড়ির মতন আমাকে। এই মা, ছিচি ঠামা, আমি তা বলিনি। আমি গলার মালা বলেছি, গলার মালা, কালা বলিনি। তাই বলো। অনেক রাত হয়েছে, বড় বৌমা তুমি বিশ্রাম নিতে যাও। ওকে কেউ বিরক্ত করবে না। তোমরা যাও, খেতে যাও। যাও যাও, তুমি একটু বিশ্রাম করো, যাও যাও। ও বাবা, 12টা বেজে গেল। অরূপ তো ফোন করলো না এখনো। তাহলে কি লোকটা আসেনি এখনো? অবশ্য যদি নাও আসে, তাহলেও ধরা পড়বে। একটাই মুশকিল হবে, ওরা যদি সন্দেহ করে তাহলে সতর্ক হয়ে যাবে, আর তখনই ধরাটা মুশকিল হয়ে যাবে। হচ্ছে না অরূপটা, জানাবে তো একটু, জানাচ্ছেও না কিছু। একটা ফোন করবো।
না না, এখন ফোন করাটা ঠিক হবে না। একটা ক্রিমিনালকে ধরতে গেছে তো, এখনো তো ফোন ধরতেও পারবে না। অরূপ আমাকে ঠিক জানাবে, ঠিক সময় আমাকে জানাবে ওখানে কি হলো।